রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর বিশেষ সাক্ষাৎকার পর্ব ২। রাঙ্গামাটি পৌরসভার রাজস্ব দুর্নীতি ও উন্নয়ন নিয়ে খোলামেলা কথা। রাঙ্গামাটিকে মডেল পৌরসভা বানাতে চান সাইফুল ইসলাম ভুট্টো। গত ৪ মার্চ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর বিশেষ সাক্ষাৎকারের প্রথম পর্ব। আজ থাকছে টেন্ডার বাণিজ্য ও দুর্নীতি রোধে কি করবেন ভুট্টো, পাহাড়ি বাঙালির আস্থার সেতুবন্ধন কিভাবে সম্ভব, দরিদ্র নারী ও শিক্ষিত বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা সহ ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত আমাদের সাক্ষাৎকারটি উপভোগ করার অনুরোধ রইল। তবে অবশ্যই আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পৌরসভার রাজস্ব আয় বাড়াতে কি নতুন কৌশল নেবেন? বিগত সময়ে পৌরসভার নাগরিকদের রাজস্ব বাড়াতে হলে প্রথমে তো নাগরিকদেরকে কিছু দিতে হবে। আমি কিছু দিতে না পারলে কিছু নেই কীভাবে? বিগত সময়ে আমি অন্য একটা আমার ব্যক্তিগত পন্থায় আমি চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ রাখতে, তো এটাতে কিছুটা সফল হয়েছি। আমি চেষ্টা করব ওদের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক করে ওদের সাথে মালিক চাকর এরকম সম্পর্ক না করে বন্ধুর সম্পর্ক সৃষ্টি করতে, ওদের মাধ্যমে কাজগুলো দিয়ে নাগরিকদের জন্য, পৌর নাগরিকদের জন্য যে পৌর কর এটা ব্যবস্থা করার চেষ্টা করব। দুর্নীতি ও টেন্ডার বাণিজ্য রোধে কি ধরনের স্বচ্ছতা ব্যবস্থা আনবেন? ধন্যবাদ। আমি আসলে পৌরসভা থেকে এসেছি প্রায় 10 বছর। আমি বুঝতে পারছি না তাদের ব্যবস্থাপনা এখন নতুনভাবে কীরকম হয়েছে। পৌরসভায় না গেলে এই টেন্ডার বাণিজ্য ও দুর্নীতির কথাটা পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না। তবে ভোট আদায়ের যে দুর্নীতি এটা বন্ধ করার প্রাথমিক চেষ্টাটা আমার থাকবে। আপনি কি উন্মুক্ত বাজেট উপস্থাপন বা নাগরিক শুনানির প্রতিশ্রুতি দিবেন? ধন্যবাদ। আমি আগেও কিন্তু উন্মুক্ত বাজেট করেছি, নাগরিক শুনানি করেছি, কারণ পৌরসভা একটা প্রজেক্ট আছে যেটার মাধ্যমে নাগরিক সুবিধা এবং প্রতি মাসে নাগরিক সুবিধা বাজেটের বিষয়ে আলোচনা করা যায়। আমি চেষ্টা করব যেন বাজেটের বিষয়টা পৌর নাগরিকদের মধ্যে যেন পরিচ্ছন্নভাবে চলে আসে। এবার একটু যুব সমাজ, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন নিয়ে আবার কিছু প্রশ্ন। পৌর এলাকায় শিক্ষিত বেকার তরুণদের জন্য আপনার বিশেষ উদ্যোগ কী? পৌর এলাকায় মূলত শিক্ষিত বেকার যারা আছে তাদের জন্য তো সরকার একটা দায়িত্ব নেবেন। এরপর পৌরসভায় কিন্তু বেকারদের কিছু করার জন্য এরকম কোনো প্রজেক্ট নেই। তবুও আমি চেষ্টা করব যে স্পেশালি যদি পৌরসভায় বেকারদের জন্য অথবা নাগরিকদের জন্য কিছু করা যায়, ওই চেষ্টাটা আমার সবসময় ছিল, এখনও থাকবে। নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা কোনো সহায়তা পরিকল্পনা আছে? আসলে নারী ও সহায়তা উদ্যোক্তাদের জন্য আলাদা সরকারের একটা ডিপার্টমেন্ট আছে। তো তবুও আমি বিগত সময়ে যে প্রজেক্টগুলো দিয়েছি এখানে চেষ্টা করেছি নারীদেরকে যেন ঘরমুখ না থেকে যেন বাইরমুখ হয়, যেন ওরা কিছু করতে পারে, এই চেষ্টাটা আমার ছিল। বিশেষ করে নিম্ন অঞ্চলে যারা বসবাস করে আর যারা এই মানে একেবারে গরিব পর্যায়ের লোকজন, তাদের জন্য আমি চেষ্টা করব যেন তাদেরকে সহায়তা করতে পারি। এটাই আমার আবেদন থাকবে। খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র, কমিউনিটি স্পেস এগুলো বাড়াতে কোনো পরিকল্পনা আছে? আসলে খেলার মাঠের জন্য রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা আছে, অন্যান্যগুলোর জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে। এরপর রাঙ্গামাটিটা ছোট শহর, যদিও এখানে রাঙ্গামাটি বিএস পৌরসভায় বাংলাদেশ, তবে বাসযোগ্য জমির অভাব। তো আমি চেষ্টা করব রাঙ্গামাটি পৌরসভাটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আরও বড় করা যায়, তাহলে করা যাবে। এমনিতে রাঙ্গামাটি শহরের মধ্যে খেলার মাঠের মতো যোগ্য খুব বেশি জায়গা নেই। তবু আমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যখন ছিলাম তখন আমি চেষ্টা করেছি 3টে মাঠের উন্নয়ন করতে। স্টেডিয়াম, পুরনো মাঠ, এই 2টা মাঠকে আমি করতে পেরেছি, অন্যগুলো আমি করতে পারিনি ওভাবে। রাজনৈতিক বাস্তবতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কিছু প্রশ্ন। দলীয় মনোনয়ন নিয়ে কি আপনি আত্মবিশ্বাসী? ধন্যবাদ। আত্মবিশ্বাস সবসময় ছিল, এখন আছে ইনশাল্লাহ। আর দল যদি আমাকে ব্যাটার মনে করেন তাহলে দল মনোনয়ন দেবেন। দল মনোনয়ন দিলে আমি দলের জন্য কাজ করে যাব। আর
যদি দল মনে করেন যে আমার চেয়ে ভালো প্রতিযোগী আছেন, তাহলে তাকে সহযোগিতা আমার করতে হবে, আমি ওই সহযোগিতা করতে চাই। মানে আপনার প্রশ্নটা মনে চলে এসেছে, পরের প্রশ্নটা, Yes. দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় আপনার অবস্থান কি হবে? দল যাকে মনোনয়ন দেয়, দলের যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে আমি বাধ্য, কারণ আমি দল করি, এই দল যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তের উপর আর কিছু নেই। আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে, আপনার প্রতিদ্বন্দ্বীরা বলছেন পুরনো নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে না, এই সমালোচনার জবাব কি? পুরনো নেতৃত্বে আমি আপনাকে এর আগেও বলেছি যে পৌরসভার জন্য মূলত মেয়াদটা 5 বছরে শিখতে পড়তে বুঝতে চলে যায়। তাই পৌরসভায় যদি পরের বার আসে তাহলে অনেক কিছু বোঝা যায়। এখন কেউ যদি নতুন নেতৃত্বের কথা বলে, এটা ওনার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে পুরনো নেতৃত্ব নয়, আমি একজন তরুণ নেতৃত্ব। আমি চাই দলকে রাঙামাটি পৌরসভা একটা মডেল পৌরসভা উপহার দিতে। এটা আমি মনে করি দল আমার কথাটা বিবেচনা করবেন। পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি নাগরিকদের মধ্যে আস্থার সেতু করতে আপনার কি নতুন ভাষা বা কৌশল বা নীতি নিয়ে আসবেন? আসলে এটা বেশ টেরিবল ডিসিশন। আমি মনে করি এই সমস্ত উত্তর জাতীয় নেতৃবৃন্দরা যেভাবে চালাবেন, দেশ পৌরসভা বা সিটি কর্পোরেশন ওভাবেই চলবে। তবে স্পেশালি আমি এখানে নাগরিক হিসেবে বলি, পৌরসভার মেয়র না হলেও আমি সাধারণ নাগরিক হিসেবে বলি যে যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে আস্থার সেতু বন্ধন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না। সবাইকে মিলেমিশে থাকার চিন্তা করতে হবে, কেউকে আগে কেউকে পরে নয়, সবাইকে মিলেমিশে। প্রিয় দর্শক, রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টুকে নিয়ে আজ ছিল সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। আগামী পর্বে থাকবে জেলা বিএনপির সভাপতি হওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় নেতৃত্ব ও ঐক্য কেন্দ্রিক নানা প্রশ্ন। পরের পর্বের জন্য অপেক্ষা করার সবিশেষ অনুরোধ রইল। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।